সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার, আর ঘুম থেকে উঠে এদিকে আমি দেখো স্নানটা করে নিলাম। স্নানটা করে এদিকে ঠাকুরের বাসনগুলো মাজা ঘষা হয়নি, তো এবারে পুজো যেহেতু দেবো তো ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিলাম। তো চলো এবারে গিয়ে ঠাকুরের জায়গাটা মুছে নিই। অন্যদিন তো ঘুম থেকে উঠেই দেখো আমি রান্না করে চলে যাই, আজকে কিন্তু সংসারের কাজগুলো একটু অন্যভাবে হচ্ছে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন মনে হয় 6:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠেই এদিকে কিন্তু আগে স্নানটা করে নিয়েছি, মানে বলতে পারো স্নান করে পুজোটা দিয়ে নিলে আমার সারাদিনের বড় কাজ কমপ্লিট। তবে যা গরম, এই গরমের মধ্যে সকাল সকাল স্নান করলে মানে খুব খারাপ লাগে জানো তো, 12টার দিকে একদম আবার মনে হয় স্নান করি এরকম, এত পরিমাণে গরম। তো যাক, এদিকে আমি ঠাকুরের জায়গা মুছে থালা বাসন নিয়ে ধুয়ে তারপর এদিকে দেখো ঠাকুর পুজোটাও কিন্তু দিয়ে দিলাম। এবারে যাব কিন্তু আমি রান্না করে। তো একটাই কারণ, আজকে সকালবেলায় যে উঠে পুজোটা মানে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি, তার একটা কারণ আছে, তার জন্য কিন্তু সকাল সকাল আমার পুজোটা দেওয়া হয়েছে। না হলে তো আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ছুটতে হয় আমার রান্না করে। তো এদিকে দেখো আগে এদিকে এখন সিঁদুরটা পরে নিলাম, আর চুলে ভেবেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু এখন সময় নেই, তাই জন্য আর শ্যাম্পু করবো না। আর যেহেতু সকাল সকাল স্নান করেছি তো পরে তো আবার স্নান করতেই লাগবে, পরেই না হয় করব। এদিকে দেখো সিঁদুরটা পরে এদিকে এসে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ভাত করিনি, তার কারণ হলো প্রেশার কুকারে আমি ডাল বসিয়েছি সিটি দেওয়ার জন্য, আজকে ডাল রান্না হবে। আর এদিকে তোমাদের দাদাবার চা খাওয়া হয়ে গেছে, এবারে আমি চাটা খাবো। আমি যেহেতু স্নানে চলে গিয়েছিলাম আর এদিকে পুজো দিলাম, তো তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে নিয়েছিল। তো আমি এখন চাটা খাবো, তার আগে কিন্তু ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছি। এখন সকালের দিকে বেশি একটা রান্না করব না, আজকে বড় একটা কাজে যাচ্ছি, বলতে পারো যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। এখন সবার ঘরে ঘরে এক সমস্যা হচ্ছে কি বলো তো, গ্যাস নিয়ে। আর আমাদের এখানে তো গ্যাসের সংকট খুবই দেখা যাচ্ছে। তো এখন আমার যদিও গ্যাসটা যে মানে লাগিয়েছিলাম বেশ একটা দিন হয়নি, তারপরেও মনে হচ্ছে কি বলো তো, গ্যাস যদি শেষ হয়ে যায় আমি কিসে রান্নাবান্না করব। ইন্ডাকশান তো আছে, তারপরেও সব কিছু না আমি ইন্ডাকশানে রান্না করতে পারি না, আর বাসন কুসনেরও প্রয়োজন আছে। সব বাসন তো আবার ইন্ডাকশানে ইয়েও করা যায় না। তার উপর ইন্ডাকশানে আমার করা একটা আছে ঠিকই, কিন্তু আমার রান্না করতে গেলে অসুবিধা হয়। বেশি যদি এটা বাড়িয়ে দিই তখন যাই পুড়ে, আবার একটু কম পয়েন্টে দিলে তখন আবার আস্তে ধীরে হতেই যেন চায় না, বিশেষ করে অভ্যাস নেই তো তাই। তো এদিকে দেখো এবারে আলুটা এখন আমি ইন্ডাকশানে সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমার একটা গ্যাস সিলিন্ডার পুরো খালি হয়ে আছে। আর এখন গ্যাসের নিয়ে যা সমস্যা শুরু হচ্ছে, আগে তো বাড়ি থেকে একটা মানে ইয়ে করে দিলে, ফোন করলে তারপর একটা মেসেজ আসতো, ওইটা নিয়ে অফিসে দেখিয়ে দিলেও হয়ে যেত, কোনো লাইন টাইন ধরতে হতো না, কোনো কিছু হতো না। এখন শুনছি কালকে আমার যা গিয়েছিল, বাপরে বাপ কী সমস্যা এই গ্যাস নিয়ে। সারাদিনের অর্ধেকটা দিনই অফিসে কাটিয়ে দিতে হয়েছে, তাও গ্যাস পাইনি, আজকে নাকি পাবে। তো সেই জন্যই কিন্তু বলতে পারো যাচ্ছি, মানে জানি না আমিও পাবো কি না। আর তোমার দাদা তো বাজার পার, ও গিয়ে দাঁড়িয়েও থাকতে পারবে না, তো তার জন্য আমিই যাব। তাই জন্য কিন্তু সকাল সকাল উঠে স্নানটা করে আগে পুজোটা দিয়ে নিলাম, যে তোমাদের দাদাভাইও সকালবেলায় খেয়ে যাবে। তো ডাল ভাত ভাজা একটা করব, তারপর দুপুরে রান্নাবান্না কিন্তু এসে করব, কারণ দুপুরে রান্নাবান্না করতে গেলে আমি এদিকে আবার যেতে পারবো না, আর অনেকটা ভিড় হয়ে গেলে। তাই তো এখন যাওয়া যাক, গেলে তো বুঝবো কী অবস্থা। তো তার আগে দেখো ঘর সংসারের কাজগুলো একটু গুছিয়ে যাচ্ছি, কারণ এসে আমি এক হাতে কয়টা করব বলো, তার জন্য কিন্তু একটুখানি গুছিয়ে যাচ্ছি। পারতাম স্নান টান না করে একদম রান্নাবান্না শেষ করে চলে যেতে, কিন্তু আমার যদি দেরি হয়ে যায়, মানে আস্তে আস্তে যদি 3টা 4টা বেজে যায়, সেদিন তো আমার যায়ের এরকম 3:30 না 4টা বেজেছিল। তারপরেও আগে একবার গিয়েছিল, আবার এসেছিলো, আবার গিয়েছিল, এই অবস্থা। তো এত ইয়ে হলে তাহলে আমি পুজো টুজো কীভাবে দেবো? তো তাই ভাবলাম যে না, আগে পুজোটা দিয়ে নিই, তাহলে একটু দেখবে লেট হলেও কোনো সমস্যা হবে না। আর ডালটা করে নিচ্ছি একটাই কারণে, আমার ঘরে বেশি ডাল খাওয়া হয় না দেখবে, চাটনিটা করি গরমকালে, কিন্তু ডালটা কিন্তু খুব কম মানে কম খাওয়া হয়। তো আজকে করেছি একটাই কারণে, যে দুপুরে যদি দেখি না আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, যদি লেট হয় তাহলে একটা কোনো কিছু ভাজি টাজি করেও কিন্তু খেয়ে নিতে পারবো, ডালের যেহেতু ডাল আছে। তো এদিকে দেখো এবারে বিছানাটা আগে গুছিয়ে মানে তুলে নিচ্ছি। তো ওই সাইডে টিনগুলো একটু মুছে দিলাম, খাটের স্ট্যান্ডগুলো মুছে দিয়ে মাথার যে খাটের চূড়াটা ওইটাও একটু মুছে দিয়েছি। বেড কাভারটা আজকে চেঞ্জ করতাম, তবে বেড কাভার এখন আর চেঞ্জ করতে পারবো না, কারণ এখন বেড কাভার চেঞ্জ করবো আর একটা বেড কাভার আবার নতুন করে পাতা, তো এখন অনেকটা ঝামেলা। তাই জন্য বেড কাভার কিন্তু আর চেঞ্জ করবো না, এখন কালকে দেখি বেড কাভারটা চেঞ্জ করে দিতে পারি কিনা। আর এদিকে দেখো চুলটা যেহেতু ভিজিয়ে স্নান করেছি, আর তাই জন্য চুলের ইয়ের মধ্যে যে টাওয়ালটা পেঁচিয়ে রাখলাম ওইটা বারবার খুলে যাচ্ছে। তো এখন তো কাজ করছি, এখন আমি চুল খুলে রেখে আমি বসে থাকতে পারবো না। আর আমি চুল খোলা অবস্থায় রেখে না আমি কিন্তু মানে কাজ টাজ করতে পারি না, আমার এই সমস্যা। যার জন্য আমার চুলগুলো যে স্ট্রেট করেছি বেশি দিন কিন্তু যায়নি, পুরোপুরি এখন কার্লি হয়ে গেছে। ওই যে স্ট্রেট করলে তো চুলের যত্নপাতি করতে লাগে বলো, আর এই সংসারে তো কাজ করলে তখন চুল ছাড়া অবস্থায় বাপরে বাপ, ঘরে বাইরে তারপর মোবাইলের কত কাজ থাকে বলো। যাদের শুধু মনে করো রান্নাবান্না, তারা আচ্ছা মানে চুলের যত্ন করে ইয়ে করতে পারে, যে শুধু রান্নাবান্না আর এটা আচ্ছা আমি রান্না করছি পাখার নিচে আসছি এইভাবে থাকলে। আর সব কাজই যখন তোমার মানে একা হাতে করতে হয়, মানে গয়রে
বাইরে সব দিকে, তখন দেখবে ও চুলের যত্ন করে ইয়ে করে, কিন্তু তখন করা যায় না। মানে আরামে থাকলে কিন্তু করা যায়। আমার কাছে তো আমার কাজটা অনেকটাই বেশি, মানে সবার সংসারেই দেখবে কাজ থাকে, এখন যার যার কাছে তার কাজটা কিন্তু অনেকটাই বেশি। আমার কাছে যেন আমার কাজটা অনেক মানে কাজ, কারণ যারা আমরা ভিডিও করি তারাই একমাত্র বুঝতে পারি। তবে ভিডিও না করলে কিন্তু আমার কাজের চাপ আবার অতটা থাকে না। ভিডিও করি বলে কাজের চাপটা থাকে, ভিডিও এডিটিং করা, তারপর সারা দিন লাগিয়ে ভিডিও করে একটা কাজ আমি 8 ঘন্টায় করতে পারলে ভিডিও করতে গেলে সেটা আমার লাগে 1 ঘন্টা। তো তার জন্য কিন্তু মানে অনেকটা মানে ভিডিও করলে সমস্যা হয়ে যায়। তো যাক, ভিডিও তো করা আমার পছন্দ, মানে ভালো লাগা বলে আমি ভিডিওটা করি, আমার মনটাও ভালো থাকে। তারপর মাথায় যেন মানে নানা যে দুশ্চিন্তা, তারপর টেনশন, ওই জিনিসগুলো আসে না। আর ভিডিও করলে আমার যেন সেই একটা মনটা যেন আলাদা একটা শান্তি থাকে। আর সবসময় করতে একটা অভ্যাস হয়ে গেছে, তো একদিন না করলেও যেন আমার ভিডিও ভালো লাগে না। আর ওই যে বললাম তোমাদের মেসেজগুলো পড়লেও যেন আমার ভালো লাগে, তাই জন্য কিন্তু আমি সবসময় ভিডিও করি। ভিডিও করাটা বলতে পারো আমার একটা ভালো লাগার জায়গা, তাই জন্য যতই কষ্ট হোক এটা আমি কিন্তু ছাড়ি না। দেখবে আমাদের মানে এরকম কিছু জিনিস আছে, আমরা কষ্ট হলেও কিন্তু এগুলো ছাড়তে পারি না। ও আমার ভিডিও করাটাও কিন্তু এরকম। তো এদিকে দেখো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, এবারে মডুলার ড্রয়ারটা একটু মুছে দিচ্ছি। আমি না স্নান করার পর অত কাজ করতে পারি না, আমার স্নান করার পরে তো কাজ করতে একদমই ভালো লাগে না, কিন্তু কোনো সময় করতে হয়। যেরকম আজকে এখন আমার গ্যাস আনতে যেতে লাগবে, গ্যাস অফিসে যাব। তো এখন যদি কিছু কাজ আমি গুছিয়ে না যাই, তখন এসে কি মানে কত কাজ করব বলো। তাই জন্য কিন্তু এই ঘরের কাজগুলো একটু গুছিয়ে করে যাচ্ছি, যে এসে না হয় একটা কিছু তো আবার রান্না করতে হবে, দুপুরের জন্য শুধু ডাল থাকবে আর ভাজিটা তো শুধু সকালের জন্য করছি তাই। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটাকে মুছে আর স্পাইডার প্ল্যানটাকে এখানে রেখে দিলাম। আর এদিকে এখন এই যে দেখো ঘড়িতে বাজে এখন 8:25। তো আর এদিকে দেখি মাকড়সা একটা জাল বুনে রেখে দিয়েছে, এই যে এই রাধাকৃষ্ণের ফটোটার সাথে। তো এটা ভেঙে দিলাম, না হলে তো আবার এখান থেকে দেখবে আরও কত জায়গায় করে নেবে। এত পরিমাণে মাকড়সা জাল করে রাখে, বাপরে বাপ, চারিদিক দিয়ে। আজকে ভাঙলাম তো কালকে দেখবো আবার করে রেখে দিয়েছে। আর সব দিন তো ইয়েও করা যায় না, ঝাড়ও দেওয়া যায় না, ঘর তো আর ঝাড়ছে না, মানে মাকড়সার জালগুলো ভেঙে দিচ্ছি। তারপরেও আমার ওই শনি মঙ্গলবার দিন হলে আমি এগুলো না করি না, আমার ভালো লাগে না। তো এদিকে দেখো ঘর দূর তো গুছানো হয়ে গেছে, এবারে ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি বাইরেটা গিয়ে ঝাড় দেবো, কারণ রান্নাঘরটাও একসাথে একবারে ঝাড় দিয়ে বাইরে রেখে দিয়েছি, একবারে কিন্তু এখন এই বাইরেটা ঝাড় দিয়ে নেব। তো এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে, এই যে দেখো বাইরে আজকে বেশি একটা ইয়ে নেই, তারপরও বালিটা তো আছে, তো এগুলো আবার পায়ে পায়ে লেগে দেখবে আমাদের ঘরে যাবে। তো তাই জন্য কিন্তু এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালের দিকে তো একটু ঝাড়ু দিতে ভালো লাগে, যেই না 12টা বেজে যাবে তখনই দেখবে কী পরিমাণে রোদ উঠে। আমি যে কীভাবে রোদের মধ্যে গিয়ে গ্যাস আজকে, তারপরেও যদি কষ্ট করে গিয়ে যদি পেয়ে যাই তাহলে তো রক্ষা। ঠাকুর করে এখন ঠাকুরকে ডাকছি। কাল রাত্রিবেলায় যেন এই চিন্তায় আমার ঠিকঠাক ঘুমও হয়নি। আসলে সত্যি কাল রাত্রিবেলা আমার অনেকটা লেট করে ঘুম হয়েছে, কেন জানি না, কেন জানি আমার লেট করে ঘুম হলো। তো সকাল আবার ঘুম ভেঙে গেছে। ওই যে মাথায় একটা টেনশন ছিল যে গ্যাস আনতে যাব, যদি না পাই, কারণ অনেকেই এরকম গ্যাসের সমস্যায় ভুগছে শুনেছি, মানে পাওয়া যাচ্ছে না, 4-5 দিন যাবৎ ঘুরেও নাকি গ্যাস পাচ্ছে না। আমার তো এখন এই মনে হচ্ছে যে আজকে তো যাচ্ছি, আরও জানি কতদিন যেতে লাগবে। তো দেখো বাইরেটা ঝাড়ু দিয়ে এবারে যে আগের বাসনগুলো ধোয়া ছিল কালকের, তো এগুলোকে এবারে গুছিয়ে রাখছি। আর এদিকে প্রেশার কুকারটাও কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে চলো এগুলোকে গুছিয়ে রাখি। আর এদিকে কিন্তু আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, ডাল তো হয়ে গেছে আর ভাত তো নামিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু ইয়েটা করছি, আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। আলু ভাজিটা নামিয়ে নিলে বেশ। আর এদিকে তোমাদের দাদাভাইও যাবে স্নানে, আর আমি এদিকে এখন ভাবছি এগুলোকে গুছিয়ে তারপর আমি গিয়ে এখন রেডি হয়ে যাব। রেডি হয়ে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করব। আমার ইচ্ছে হচ্ছে না যে খেয়ে যাই, অত সকাল আমার খাওয়ার ইচ্ছে হয় না, তারপরেও কিছু করার নেই, কারণ এখন গেলে কখন আসবো ঠিক নেই। তো তার জন্য কিন্তু খেয়ে যাচ্ছি, কিছুই করার নেই। তো এদিকে দেখো এবারে বাসনগুলো গুছিয়ে এদিকে এখন 1 বালতি জল নিয়ে নিচ্ছি, এটা বাইরের বালতিটার মধ্যে দিয়ে রাখবো। আর এদিকে দেখো আলু ভাজিগুলো বসিয়ে দিয়েছি। তো চলো এবারে আমি আলু ভাজিগুলো আস্তে ধীরে হোক, আমি এদিকে এখন রেডি হয়ে গেছে। তো এবারে আর 5 মিনিটের মতো করে রেখে তারপর কিন্তু আমি অফ করে দেবো। আমার আলু ভাজিগুলো একটু লাল না হলে যেন ভালো লাগে না। তো এদিকে এই ড্রেসটাই পরে যাবো, হালকা পাতলার মধ্যে এই ড্রেসটা বেশ ভালো। তো এদিকে দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি এদিকে এখন রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই গেল কিন্তু স্নানে। তো আমি আগে খেতে বসে পড়বো, কারণ আমি তো ঝটপট করে তোমাদের দাদাভাইয়ের মতো খেতে পারি না, আমি আগে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব। আর তোমাদের দাদাভাই তো দোকানে চলে যাবে সোজা, আজকে যেহেতু বাজার বার। তো তোমাদের দাদাভাই যাবে দোকানে, দেখি যদি একসাথে ওর খাওয়া হয়ে যায়, স্নান করে চলে আসে এখন, তাহলে তো একসাথে ঘর থেকে বেরোবো। আর যদি দেখি ওর লেট হয় তাহলে আমি কিন্তু বেরিয়ে যাব। আমার যেন গ্যাসের টেনশানে তোমাদের দাদাভাইয়ের থেকে যেন আমার মাথায় টেনশন বেশি কাজ করছে, পাবো কি পাবো না। আর এদিকে দেখো গ্যাসের বইটাও মনে করে নিয়েছি, কারণ এটা আবার বাড়িতে যদি ফেলে রেখে দিই তাহলে তো বেশ মানে হলো কাজ। তো এদিকে চলো এবার আমি এখন ভাতটা খেয়ে নিই। আর এই যে দেখো হাঁড়ির মধ্যে যে করলাম ভাত, 2 বেলার ভাত করে নিয়েছি। আর এদিকে আলু ভাজিটা শুধু সকালের জন্যই করলাম, এখন এটা আমাদের লেগে যাবে। আর এদিকে করেছি পাতলা করে মুসুর ডাল, আর ফোড়নটা আজকে একটু বেশিই পড়ে গেছে, তাড়াহুড়ো করে কাজ করছি তো তাই।
তারপর আর কি তোমাদের দাদাভাইকেও খেতে দিলাম। আমি খাওয়া দাওয়া করে দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়লাম। এবারে তোমাদের দাদাভাই চলে যাবে দোকানে আর আমি চলে যাব গ্যাস অফিসে। তো দোকান থেকে আমাদের গ্যাস অফিস কিন্তু দূরে না, একদম সামনেই কিন্তু। তো এই যে দেখো এবার টোটো করে তো যাচ্ছি, আর কি পরিমাণে রোদ, আর গ্যাস অফিসে এসেই তো এত লাইন দেখে আমার মাথায় হাত, বাপরে বাপ, আদৌ কি আমি আজকে গ্যাস পাবো কিনা। এই তো বন্ধুরা কতটা পরিমাণে ভিড়। তো এখন দেখো আমি চলে যাচ্ছি দোকানে, কারণ 2.5 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়েছি। শেষমেশ গ্যাসটা কিন্তু পেয়েছি, মানে ওই যে রিসিট একটা দেওয়া হয় ওইটা পেয়েছি। তো এখন তোমাদের দাদা বেরো যেতে লাগবে না আর আমারও যেতে লাগবে না, এখন কিন্তু ওই টোটোওয়ালাকে দিয়ে দেবে ইয়েটা, আর টাকা দিয়ে দেবে। উনিই কিন্তু আমাদের ওই যে যেখানে গ্যাস দেওয়া হয় ওইখান থেকে কিন্তু গ্যাস এনে আমাদের ঘরে এনে দিয়ে যাবে। তো এটা সবসময় এইভাবেই করা হয়। তো এদিকে দেখো আগে তো হোম ডেলিভারি দেওয়া হতো, আমাদের বাড়ির সামনে দেওয়া হয়, কিন্তু বাড়ির সামনে থেকে যে বাড়িতে আনা রাস্তাটা থেকে ওইটা তো আমার আনতে গেলে কষ্ট হয়ে যায়, যেহেতু আমার হাত ব্যথার প্রবলেম, আর তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে না যে ওই টাইমে দেওয়া হয়। তো তার জন্য কিন্তু এখন আমাদের বাড়িতে এনে ওই টোটোওয়ালা দাদাকে দিয়ে দেয়, উনি একদম ঘরে এনে কিন্তু দিয়ে যাবে। তো বাপরে বাপ 2.5 ঘন্টা করার পর তারপর কিন্তু শেষমেশ পেয়েছি। তারপর আমি এসে দোকানে বসেছিলাম, আর তোমাদের দাদাভাই আবার গেল ওই টোটো একজনকে ঠিক করে দিল, আর এদিকে আবার কয়েকটা বাজারও দিয়ে দিল, বেশি না কয়েকটা জিনিস। তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো টোটোতে করে এখন কিন্তু আমি যাচ্ছি। তো বাড়ি থেকে ওনাকে আমি খালি সিলিন্ডারটাও দিয়ে দেবো, আর উনি আমাকে আবার একটা ভর্তি সিলিন্ডার এনে দিয়ে যাবে। তো যাক, এদিকে দেখো 12টা 15 এখন বাজে। তো দেখলেই তো কখন গিয়েছিলাম আর কখন আসলাম, আর এত পরিমাণে রোদ, আমার মাথার উপরটা না পুরো ব্যথা ব্যথা হচ্ছে। আর তোমাদের দাদাভাই আবার আসার পথে আমাকে আম, তারপর আঙ্গুর ফল, তারপর আরও 2টা জিনিস দিয়ে দিয়েছে, এগুলো দেখাচ্ছি। তো ঠাকুরের এখানে আম আর আঙ্গুর ফলটা রেখে আর ঘরের জন্য আনলাম। এবার একটু আম খাচ্ছি কেটে। বাপরে বাপ, মাথার মানে বললাম না মাথা ব্যথা আজকে আমার শুরু হয়ে যাবে এই রোদে দাঁড়িয়ে। ছাতা কিন্তু নিয়ে গিয়েছিলাম, কিন্তু এত লাইন কত আর মানে ছাতা খুলে দাঁড়িয়ে থাকবো বলো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে বাঁশকুড়ুল, আর এদিকে দিয়ে দিয়েছে বাঘের ডুগা। তো এখন বাঁশকুড়ুল রান্না করব। তো তার জন্য দেখো এবার আমি কিন্তু বাঁশকুড়ুলটা বসে বসে কাটছি। আর আমি আসার পর তো ওই ঘরের ইয়েগুলো আমার কাপড় চোপড়গুলো তো সকালবেলা স্নান করলাম যে ওগুলো শুকাইনি, ঘরে এনে রেখেছিলাম যে কয়টা না কয়টা বাজবে আমার বাড়িতে আসতে। তো এগুলো আবার বাইরে দিয়ে আসলাম, তারপর একটু বসলাম, রেস্ট করলাম। প্রায় আধ ঘন্টার মধ্যে উনি কিন্তু আমাকে গ্যাসটা দিয়ে গেছেন এসে। ওই যে দেখো গ্যাসটা এখানে রাখলাম। তবে গ্যাসটা আমার ধুয়ে আনলে ভালো হতো, কিন্তু তোমাদের দাদাভাইও তো আজকে বাজার বা দুপুরে আসবে কি না এটা বুঝতে পারছি না। তো সেই জন্য আমি বললাম যে না ঘরে দিয়ে যান। তো আমি এটাকে ভিজা কাপড় দিয়ে পরে মুছে রাখবো, তার আগে আগে রান্নাটা বসাই। তো ফার্স্টে তো কাটাকুটিটা তো কমপ্লিট করতে লাগবে বলো। প্রায় আধ ঘন্টার মতো রেস্ট করেছি, এবারে কিন্তু আমি কাটাকুটি করে নিচ্ছি, রান্নাটাকে বসিয়ে দেবো। স্বস্তির নিঃশ্বাস যেন ফেললাম, জানো তো। আমার কিন্তু গ্যাস সিলিন্ডার আছে, ওটা দিয়ে রান্নাবান্না করছি। তারপরও মানে আমি তো ইন্ডাকশান আর গ্যাস মিলিয়ে করি। তারপর আমার একটা কি হচ্ছে যে পুরোপুরি যদি গ্যাস চলে যায় তাহলে আমি হঠাৎ করে একটা কিছু করতে চাইলে তো পারবো না। যেরকম ভাত রান্না করতে গেলে অসুবিধা হয়, তরকারি রান্না করতে গেলে অসুবিধা হয়। অনেকে দেখেছি ইন্ডাকশানের মধ্যে কী সুন্দর রান্নাবান্না করে, বিশেষ করে আমার তো অভ্যাস নেই, তার জন্য আমার অসুবিধা লাগে। তো যাক, মানে কাল রাত্রিবেলায় ঠিকঠাক ঘুম হয়নি গ্যাসের জন্য, শেষমেশ হাতে পেয়েছি। এবারে মাস কয়েকের জন্য একটু নিশ্চিন্ত হলাম, কারণ আমি যেহেতু ইন্ডাকশান আর গ্যাস মিলিয়ে রান্না করি, আর একটু হিসেব করেই রান্নাবান্নাটা করতে লাগবে। জানি না এই মানে গ্যাসের ক্রাইসিসটা কতদিন পর্যন্ত থাকবে, ঠিকঠাক হয়ে গেলে তো ভালো, না হলে মানুষের কতটা কষ্ট। অফিসে যে গিয়েছিলাম তারপর শুনছিলাম অনেকে বলছে অনেকে নাকি কেরোসিন জ্বালিয়ে ওই যে স্টোভ দিয়ে রান্নাবান্না করছে, তারপর 4-5 দিন যাবৎ ঘুরছে, অনেকের অনেক সমস্যা, মানে কাগজ টাগজের একটু ইয়েও হচ্ছে, মানে ভুল একটু হচ্ছে, তার জন্য অনেক সমস্যা হচ্ছে। যাক, আমি তো পেয়ে গেছি। ফার্স্টে তো নাম্বারটা আসছিল না, তারপর বলছে না ওই কেটে নিলে নাকি মানে হয়ে যাবে। তারপর তো না ঠিকঠাক আসলো। বাপরে বাপ, একটু যেন নিঃশ্বাস ফেলেছি। আমাদের গৃহিণীদের দেখবে ঘরে গ্যাস না থাকলে, বিশেষ করে যার বাড়িতে, আমার তো মাটির উনুন আছে কিন্তু লার্কি কাঠ ওগুলো কোথা থেকে আনবো, যে মাটির উনুন, আর উনুনে রান্না করেও অভ্যাস নেই। জানি এখন আমার অভ্যাস থাকলে কিন্তু তাহলেও সুবিধা হতো না, কিন্তু অভ্যাস নেই। তো এখন দেখবে আমার রান্না করতে গেলেও কিন্তু অসুবিধাই লেগে যাবে। তো তার জন্য আর মাটির উনুন তো মানে বললাম না, ও ছোটো একটা, এটা আলাদা করে করে রেখে দিয়েছি। তো এরকম তো আর সুবিধা নেই যে আমি রান্না করতে পারবো, আর মাটির উনুন কোথায় রেখে আমি রান্নাবান্না করবো বলো। তো যাক, এই করে আর লাভ নেই। যখন যেটা এখন যদি আমি একদমই না পেতাম তাহলে একটা না একটা তো ব্যবস্থা আমাকে করতেই হতো। পারবো না যে তা না, কিন্তু অনেকটা কষ্ট হতো। তো যাক, শেষমেশ সিলিন্ডার যেহেতু পেয়ে গেছি, তাহলে আর মানে কোনো অসুবিধা নেই। এখন কয়েক মাস যাবো তো আর মানে নিশ্চিন্ত মনে করতে পারবো। তারপরেও একটু হিসেব করে তো চলতেই লাগবে। তো দেখো, সিলিন্ডারটাকে ভালো করে আমি জল দিয়ে এই কাপড়টা ভিজিয়ে দুবার করে মুছে নিয়েছি, যেহেতু ওই যে দিয়ে নিচ দিয়ে নিয়ে মানে আনলো, তো তাই জন্য অনেকটা কিন্তু মাটি লেগেছিলো। তো এবারে সিলিন্ডারটাকে ওই সাইড দিয়ে নিয়ে রেখে দিচ্ছি, আর ওই সাইডটাও কিন্তু আমি ভালো করে
মুছে দিয়েছি। তো এবারে ভাবছি ঘর দুটোকে মুছে দেবো। আর এখন আমি স্নানটা করবো না, স্নানটা একদম কিন্তু আমি সন্ধ্যার 8টা দিয়ে করবো। একদম স্নান টান করে এসে তারপর সন্ধ্যা পুজোটা দেবো। এত পরিমাণে গরম লাগছে, এক তো লাইনে আমি 2.5 ঘন্টা যাবত এই রোদে দাঁড়িয়েছিলাম, তার উপর মাথাও যন্ত্রণা করছে, তার উপরে এসে রান্নাবান্না, এদিকে এখন এই কাজগুলো করছি, বুঝতে পারছো আমার শরীরটা কীরকম লাগছে। তো ভাবলাম এখন স্নান করবো না এই গরমের মধ্যে, বরং এখন রান্নাবান্না শেষ করে ঘরদোরগুলো মুছে শুয়ে থাকবো, তারপর খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যার আগ মুহূর্তে স্নান করে আসবো, তাহলে যদি একটু শরীরটার মধ্যে শান্তি পাই। তো যাক, কষ্টের পরেও যদি কোনো কাজ একটা মানে তোমার সফল হয় তাহলে দেখবে ভালো লাগে। কাল রাত্রিবেলায় বললাম না, এই গ্যাস নিয়ে টেনশন করছি, সকালবেলায় ঘুম ভেঙে গেল, তারপর উঠেই তো কতটা মানে পরিশ্রম, আর এদিকে যে পেয়েছি এটাই হলো গিয়ে বেশি তো অনেকে তো অনেক দিন নাকি ঘোরাঘুরি করতে হয়েছে, বাপরে বাপ, এটা শুনলেই যেন আমার ভয় লাগে। তো এদিকে দেখো, তারপর বেডরুমটাকে মুছে চলে আসলাম। অন্যদিন তো বাইরের দিকে গিয়ে মুছে নিই, আজকে কিন্তু বাইরেটা আগে মুছে নিয়ে তারপর রান্নাঘর দিয়ে কিন্তু মুছে আসলাম। তো এদিকে রান্নাঘরটাও মুছবো, তার আগে এই জায়গাগুলো একটু তাকগুলো একটু মুছে দিয়েছি, দিয়ে এবার চলো রান্নাঘরটাও কিন্তু মুছে নিই। তো জলে একটুখানি ফেনাইল দিলাম, দিয়ে এদিকে পাখাটা চালিয়ে দিয়ে এবারে কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরদোর তো মুছে নিলাম, আর দেখবে এই গরমের মধ্যে ঘরদোরগুলো একটু মুছামাছি থাকলে ভালো লাগে। মুছতাম না এখন, ওই ভাবলাম কি এখন তো আমি আর বিছানায় গিয়ে শুতে পারবো না, এখন আমার নিচে শুয়ে থাকতে লাগবে, কারণ যা পরিমাণে রোদ দিয়েছে আর শরীরের জন্য ভালো লাগছে না, এই শরীর নিয়ে ইচ্ছে হচ্ছে না যার বিছানায় গিয়ে শুই এই ঘামটাম শরীর নিয়ে। তো ভাবলাম যে না, ঘরটা একটু মুছিয়ে দিই, ঘরটা মুছলে একটু শুতেও পারবো, আর গরমের মধ্যে দেখবে ঘরদোর একটু মুছলে টুছলে যেন বেশ ভালো লাগে। আর এদিকে বেডরুম যেহেতু মুছলাম, তো ভাবলাম রান্নাঘরটাও মুছে দিই, তাই রান্নাঘরটাও মুছলাম। আর এদিকে দেখো আমার বাঁশকুড়ালি নিরামিষটা কিন্তু হয়ে যাচ্ছে, আর এখন কিন্তু আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, এবারে কিন্তু নামিয়ে নেব। আর বালতিটা দিয়ে যেহেতু জল দিয়ে ঘর মুছলাম, তো বালতিটাকে এবার একটু সাবান দিয়ে ভালো করে কিন্তু মেজে বসে দিচ্ছি। এত পরিমাণে গরম, কতদিন যাবৎ কী পরিমাণে বৃষ্টি দিয়েছে, তারপর দেখো এখন রোদ উঠতেই যেন মানে সবার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণে রোদ, গরমে যেন তো অসহ্য যেন লাগে, একটুখানি কাজ করলেই যেন অসহ্য হয়ে যাচ্ছি, এত পরিমাণে কষ্ট হচ্ছে। তো রান্নাবান্নার কাজ তো আমি সকাল সকালে করিনি, ওই যে আজকে একটু আমার এরকম ইয়েটা হচ্ছে, তো কিছু করার নেই। মানে সবাইকেই দেখবে সময়ের সাথে বা সব পরিস্থিতিকেই নিজেকে মানিয়ে নিতে লাগে। তো সব দিন তো আর আমার এই সমস্যা হয় না, অত লেট করে রান্নাবান্না করি না, আজই একটু এরকম হয়েছে। তো এদিকে দেখো এক তরকারিই করেছি, আর তো সকালের ভাজি শেষ, শুধু ডালটা আছে, বেশ অতটুকুই। তো এদিকে তরকারিটা নামিয়ে এদিকে আমি কিন্তু গ্যাসটাকে ভালো করে দেখো মুছে একদম পরিষ্কার করে দিচ্ছি। এবারে কড়াটাও সাথে সাথে ধুয়ে রাখবো, দুপুরের জন্য আর ফেলে রাখবো না। তো মানে আমার কি বলো তো, স্নানের আগে আমাকে যা কাজ দেবে তাই আমার করতে ভালো লাগে। আর আজকে যেহেতু বললাম আবার সন্ধ্যার আগে কাজ মানে স্নানটা করবো, তাই জন্য কিন্তু এখন ঘামলেও আমার অসুবিধা হচ্ছে না, যে না আমি তো পরে স্নানই করব। না হলে স্নান করে এসে যদি আমাকে এত কাজ দাও, আমার মাথা পুরো গরম হয়ে থাকে। স্নানে যাওয়ার আগে আমাকে যত কাজ দাও আমি করে নিতে পারবো, এই গরমের মধ্যে আমার ভালো লাগে না, জানো তো। এদিকে দেখো এবারে কড়াটা মেজে নিচ্ছি। আর কি বলো তো, এই গরম গরম রান্নার কড়াই যদি মানে সাথে সাথে মেজে নাও না, তাহলে দেখবে কড়া একদম পুরো চকচকে হয়ে যায়। আবার কড়াটা ঠান্ডা হয়ে গেলেই দেখবে কড়াটা একটু মাজতে গেলে অসুবিধা হয়ে যায়, তবে কোনো অসুবিধা হয় না, একটুখানি জল দিয়ে যদি আবার গরম করে নাও তাহলে কিন্তু হয়। আমি সবসময় তো এরকমভাবে গরম কড়াই কিন্তু মেজে নিই, যাতে আমার কোনো কষ্ট না হয়। তো চলো এবারে গিয়ে একটুখানি রেস্ট করি, আজকে আর ইচ্ছা করছে না ব্লগটা কন্টিনিউ করতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এই যে দেখো কড়াটা কতটা চকচকে হয়েছে। তো চলো, বাই বাই।